যা তাফসিরে মাযহারিতে তিনি পরিষ্কারভাবে আলোকপাত করেছেন। তাদের জ্ঞান থাকবে কিন্তু বিবেক থাকবে না। প্রিয় ভাইরা, আমরা মুসলমান, আমাদেরকে মুনাফিক হওয়া যাবে না। কারণ হলো ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, ইউ হ্যাভ টু রিসাসিটেট অন দ্য ডে অফ রিজারেকশন। কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হতেই হবে। নো ransom shall be taken on the day of resurrection। সেদিন আমাদের কোনো অজুর চলবে না, অজুহাত চলবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিক হবে তাদের বিষয়ে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্নে, যেখানকার জ্বালানি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। সুতরাং আমরা সেই জ্বালানি সহ্য করতে পারবো না। তাই আমি বিনয়ের সহিত বলছি, আমরা মুসলমান দায়িত্বশীল হিসাবে সরকারি পক্ষ থেকে হোক, প্রতিবেশীর পক্ষ থেকে হোক, প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোক, যে অ্যালার্টগুলো, যে বরাদ্দগুলো আমাদের মাঝে আসবে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিবেকের সহিত মানুষকে দান করব। দান করে আমরা সেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, মুনাফিক থেকে ত্বরান্বিত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের উত্তরসূরি হতে চাই। রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।